আহিরির বাড়িতে গিয়ে প্রমাণ উদ্ধার করলো রাঙা। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। অদিতিকে দিয়ে আহিরির ফোনটা হাতিয়েছিল রাঙা, কিন্তু যখনই সেই ফোনটা খুলে দেখছিল তেমন কোনো প্রমাণ তো পাইনি, উল্টে একলব্য আর আহিরির কাছে ধরা পড়ে গেছে। এরপর আহিরি বলে, আমি তো ভাবতেই পারছি না রাঙা যে তোমার চুরি করার এরকম বদভ্যাস আছে। তুমি আমার ফোনটা সরিয়েছো কেন? আর এই যে অদিতি, তুমি রাঙার কথা শুনে এই যে কাজটা করলে, তোমার কি মনে হয় এই কাজটা তুমি ভালো করেছো? অদিতি তো খুবই কান্নাকাটি করতে থাকে আর বুঝতে পারে যে এবারে হয়তো ছোটদা ভাইও বকাবকি করবে। একলব্য বলে, আমি একটা কথা বুঝতে পারছি না অদিতি, তুই রাঙার কথা শুনে কেন এই কাজটা করলি? কি দরকার ছিল রাঙার কথা শুনে আহিরির ফোনটা চুরি করবার? এরপর রাঙা একটা কথাই অদিতিকে বলে, চিন্তা করিস না ছোটদি ভাই, আজ যারা তোর দিকে উঁচু গলায় কথা বলছে তারাই দেখবি একদিন তোর কাছে ক্ষমা চাইছে, এই কথাটা মিলিয়ে নিস। তখন আহিরি বলে, আমি কোনোদিনও এই কাজটা করব না। আর তাছাড়া তুমি অন্যায় করে বড় বড় কথা বলছো, কেন আমার ফোন সরিয়েছো সেই উত্তরটা তো দিতে পারছো না। অনেক দিন থেকেই দেখছি তুমি আমার পিছনে পড়ে আছো, কেন, কিসের জন্য, কি চাইছোটা কি তুমি? রাঙা বলে, আমি কি চাইছি সেটা আমি সময় আসলেই দেখিয়ে দেব, কারণ দেখানোটা খুবই জরুরি। এর মধ্যে একলব্য ভাবে, হঠাৎ করে রাঙা যে কেন এরকম বদলে গেল এটাই আমি বুঝে উঠতে পারছি না। আহিরি বলে, আমি একলব্যকে ভালোবাসি আর ওর জন্য আমি নিজের জীবনটাও দিতে পারি। তুমি একটা কথা জেনে রাখো যে তুমি আর কোনোদিনও একলব্যকে পাবে না, তার সমস্ত রাস্তা আমি বন্ধ করে দেব। এরপর আহিরি ঘরে চলে যায় আর রাঙা ভাবে, আমিও হাল ছাড়ব না, সত্যিটা আমি সবার সামনে আনবই। এরপর যখন ঘরের মধ্যে চলে আসে অদিতি, একলব্য বলে, না না অদিতি, তুই এটা একদম ঠিক করিসনি, আর মা তুমি যখন উঠেই গেছো তাহলে পুরো ব্যাপারটা শোনো। রাঙা অদিতিকে বলেছিল আহিরির ফোনটা চুরি করবার জন্য। অদিতি আহিরির ফোন চুরি করে রাঙার হাতে দিয়েছে। প্রমিতা মনে মনে বলে, রাঙাকে বলেছিলাম যে এটা একটু রিস্কি হয়ে যাবে, তবুও তো রাঙা করে ফেললো, এবার আমি আক্কুকে কি বোঝাবো? এরপর প্রমিতা বলে, শোন আক্কু, আমার কথাটা শোন। তখনই আহিরি বলে, তুমি ভাবো আন্টি, ওর এত বড় সাহস যে ও আমার ফোনটা পর্যন্ত নিয়ে নিয়েছে। না, আমি বুঝতে পারছি না যে ও কেন এই জিনিসগুলো করছে। প্রমিতা বলে, বুঝতে তো আমিও পারছি না, তবে আমি সত্যি কথা জানি না যে ও কেন এগুলো করছে। আহিরি বলে, আমি একলব্যকে ভালোবাসি আন্টি, যত তাড়াতাড়ি সম্ভব। আহিরি বলে যে একলব্যর সাথে আমার বিয়ের ব্যবস্থা করো আর রাঙার সাথে একলব্যর ডিভোর্সটা করিয়ে দাও। আহিরি তো ওপরে চলে যায়। প্রমিতা তখন এই সুযোগটা নিয়ে আক্কুকে বলে, দেখ আক্কু, মেয়েটা এরকম তো ছিল না, এরকম যখন করছে তখন আমার মনে হয় আমাদের একটু অপেক্ষা করা উচিত, হয়তো ও আমাদের কিছু দেখাতে চায়। তখনই একলব্য বলে, ও আর আমাদের কি দেখাবে, ও যা রূপ দেখিয়েছে তাতেই আমি রীতিমতো শিহরিত, আর তুমি আবার এসব কথা বলছো। প্লিজ মা, এগুলো বলো না, এগুলো শুনতে একদমই ভালো লাগছে না। প্রমিতা তো জানে আহিরি ঠিক কতটা ডেঞ্জারাস আর আহিরি ঠিক কি করেছে, কিন্তু তবুও প্রমাণ ছাড়া আক্কুকে কিছু বলতে চায় না। এর দিকে সকাল হতেই রাঙা তার টিম নিয়ে চলে গেছে অন্য একটা দিকে, যেখানে আহিরির বাড়ি রয়েছে। সেই বাড়িটাতে গিয়ে আহিরির ঘর সার্চ করবে বলে ঠিক করেছে। বুধন বলে, কিন্তু রাঙা, আমরা যে এদিকটাতে এলাম এদিকে তো কেউ আমাদের ভিক্ষা দিচ্ছে না, কারণ এদিকে তো আর চড়ক হচ্ছে না। রাঙা তখন বলে, তাতে কি হয়েছে, আমরা চাইবো, শোন, তোরা এইদিকে ওই আহিরি দিদির মায়ের সাথে কথা বলবি, আর আমি যেভাবেই হোক আহিরি দিদির ঘরে ঢুকে প্রমাণ উদ্ধার করে নিয়ে আসবো। তার মধ্যে চাপা বলে, কিন্তু এটা তো অনেক বড় একটা কঠিন কাজ, যদি তুই ধরা পড়ে যাস তারপর তো আবার চোর বদনাম দেবে। রাঙা বলে, না না, ব্যবস্থা একটা কিছু করতেই হবে, চল না গিয়ে দেখাই যাক শেষ পর্যন্ত কি হয়। এরপরেই রাঙা তো অন্য দিক থেকে আহিরির ঘরে ঢোকার চেষ্টা করে, আর এর মধ্যেই চলে এসেছে আহিরির মা আর বলে, কি ব্যাপার, কি চাই? পুদন বলে, আমাদের তো চড়কের উৎসব হচ্ছে, তাই বলছিলাম যদি কিছুটা ভিক্ষা দেন, চাল ডাল যে কোনো কিছু দিলেই হবে। তখনই আহিরির মা বলে, কোথায় হচ্ছে চড়কটা? এরপর চাপা বলে দেয় বীরনগর। আর এটা শোনার পরে অবাক হয়ে গেছে আহিরির মা। এর মধ্যেই দেখা যায় আহিরি সবার জন্য সকাল সকাল গাজরের হালুয়া বানিয়েছে, আর সেটা একলব্যকে দেয়, প্রমিতাকে দেয়, নবারুণকে দেয়, আর বলে, আন্টি আঙ্কেল তোমরা খেয়ে দেখো না কেমন হয়েছে।
প্রমিতা বলে, সকাল সকাল এসব করার আবার কি দরকার ছিল? আহিরি বলে, খাও না, রাঙাও তো তোমাদের কত কিছু বানিয়ে দেয় আর তোমরা অনেক প্রশংসা করে সেই খাবারটা খাও। আমি যদি তোমাদেরকে কিছু দিই তোমরা খাবে না? প্রমিতা বলে, না না, খাবো না কেন? আমি কি সে কথা একবারও বলেছি? আসলে সকাল সকাল এসব হাঙ্গামার কি ছিল? এর মধ্যেই আহিরির ঘরে ঢোকার জন্য প্রথমেই তালাটা ভেঙে চেষ্টা করেছে রাঙা, আর সেই চেষ্টায় সফলও হয়েছে। ঘরে ঢুকে এদিক ওদিক ভালো মতন সার্চ করতে থাকে যদি কিছু পাওয়া যায়। আর সেই সুযোগেই আহিরির মা ফোন করেছে আহিরিকে আর বলে, বেটা, ওই একলব্যদের বাড়ির ওদিকে নাকি চড়ক মেলা হচ্ছে, ওখান থেকে কিছু লোকজন এসেছে, ভিক্ষা চাইছে। আর এটা শোনার পরে অবাক হয়ে গেছে আহিরি, বুঝতে পারে এখানে রাঙাও থাকলে থাকতে পারে। ঘরের মধ্যে অনেক কিছুই রেখে দিয়েছিল আহিরি, আর সেই ঘরেই ঢুকেছে রাঙা। ঘরে ঢুকে প্রথমে সেই বোতলটা উদ্ধার করে আর বলে, হ্যাঁ এইরকমই তো একটা বোতল ছিল, আর বোতলের স্টিকারগুলোও দেখছি সাইডে রাখা রয়েছে। তার মানে আহিরি দিদি যে সেই কাজটা করেছে সেটা আমি খুব ভালো মতন বুঝতে পারছি। আহিরি দিদি, বলেছিলাম না, প্রমাণ ঠিক বার করব খুঁজে খুঁজে, আর তোর শাস্তিরও ব্যবস্থা করব। রাঙা যেতে পারে নিজের বাড়িতে, এটা ভাবতেও পারেনি আহিরি। এরপর একলব্য বলে, আচ্ছা মা, কেমন হয়েছে বললে না তো? প্রমিতা বলে, ভালোই হয়েছে, খুবই সুস্বাদু হয়েছে, কিন্তু ভালো থাকলেই তো ভালো, তাই না? আহিরি ভাবে, হঠাৎ করে আন্টি এরকম ধরনের কথা বলছে কেন? কি চাইছে আন্টি? আন্টি কি কিছু সন্দেহ করছে রাঙারও মতো? না না, আন্টিকে কিছুতেই সন্দেহ করতে দিলে চলবে না। আন্টি একজন যাকে একলব্য খুবই ভালোবাসে আর খুবই শ্রদ্ধা করে, তাই আন্টির মনের মধ্যে যদি সন্দেহ ঢুকে যায়, আন্টি সেটাকে একলব্যর দিকে টানবেই। না না না, কিছুতেই আমাকে ধরা পড়লে চলবে না, যা প্রমাণ আছে সব সরিয়ে দিতে হবে, আর রাঙাকে জব্দ করতে হবে। ওর জন্যই এই বাড়িতে আমার পজিশনটা নষ্ট হচ্ছে, আর সেটা আমি কিছুতেই হতে দেব না।